আমি একটা আইসক্রিম পার্লারে বসে আছি। সো গতকাল আমি একটা ভিডিও বানাইছিলাম এই দোকানটা নিয়েই, যে এখানে ওভারঅল ইন্টেরিয়র ডিজাইন এবং ওভারঅল যে ভাইবটা, দে আর গিভিং এ ভাইব যে ওরা খুব প্রিমিয়াম একটা দোকান এবং ওরা খুব ফেমাস। এর কারণে ওরা হচ্ছে এই যে ওভারঅল যে গিফট আইটেমগুলো এবং সুভিনিয়রগুলো ওরা সেল করতেছে। সো এই ভাইবটা কিন্তু ওরা ক্লায়েন্টদেরকে দিচ্ছে। এবং আজকে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যে ওকে লেটস গিভ ইট এ ট্রাই। সো সেলস বাড়ানোর জন্য একটা একটা স্ট্রং ভাইব আসলে খুব দরকার। তো নর্মালি আমি জেনারেলি আইসক্রিম ওভাবে করে কখনো ট্রাই করি না, বাট এখানে আমি দেখলাম যে যেহেতু প্রতিদিনই যাওয়া আসা হচ্ছে, সো একটু দোকানটাতে যাই এবং হচ্ছে ফ্লেভারটা ট্রাই করে দেখি। বিকজ ওরা ওভারঅল একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে, মানে একটা গুড ডিজাইন সামহাও ক্লায়েন্টদেরকে কাছে টানে এবং ক্লায়েন্টদেরকে হচ্ছে ওভারঅল এই ফিলটা দেয় যে দিস ইজ এ সেফ প্লেস, এখানের ফুড বেটার হবে, এখানের এনভায়রনমেন্ট বেটার হবে, এখানে কোজি একটা কিছু একটা পাওয়া যাবে, সার্ভ করবে ওরা, এই টাইপের একটা পাইব। এবং দে আর ভেরি ফাস্ট। সো আমি বেসিক্যালি একটা হচ্ছে ডার্ক চকলেট, যেটা আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না, কারণ নর্মাল চকলেট পাওয়া যায়। সো দিস ইজ ডার্ক চকলেট, আই লাভ দ্য বিটার টেস্ট। অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক সেসেমে। সো এটাও আমাদের দেশে আমি কখনো পাইনি। রেগুলার টোনগুলো তো আছেই। সো আমার হচ্ছে এই টাইপের টোনগুলো ভালো লাগে, যেটা হচ্ছে নট ভেরি ফ্যান্সি, একটু ক্লাসিক টাইপের এবং একটু কি বলবো, সামহাও একটু হেলথ রিলেটেড কোনো একটা ব্যাপার থাকে আর কি। সো ব্ল্যাক সেসেমে সাউন্ডস লাইক এখানে কোনো না কোনো বেনিফিট থাকবে এবং ডার্ক চকলেট তো ডেফিনেটলি বেনিফিশিয়াল। সো আমি ট্রাই করতেছি জাস্ট আবারও এটা বোঝানোর জন্য যে একটা গুড ডিজাইন সামটাইমস আমাদেরকে অনেক প্রবলেম সলভ করে দেয়। নট কোজি এনভায়রনমেন্ট দিচ্ছে, নট একটা সেফটি দিচ্ছে, নট একটা কমফোর্ট জোন দিচ্ছে, বাট এই বিলিফটা দিচ্ছে স্পেশালি রেস্টুরেন্ট অথবা যে কোনো বিজনেস প্লেসের জন্য, যে ওভারঅল ওরা যেটা সেল করতেছে আলটিমেটলি এই প্রোডাক্ট ওরা সেল করতেছে। সো এই প্রোডাক্টের পেছনের স্টোরিটা ওরা শো করতে পারতেছে, এই প্রোডাক্টটা সেল করার জন্য ওরা ভাইবটা দিতে পারতেছে এবং ক্লায়েন্টকে একটা কনফিডেন্স দিচ্ছে যে ওকে লেট কাম টু মাই স্টোর অ্যান্ড ট্রাই করে দেখতে পারো, ইট কুড বি বেটার হোয়াট এভার ইট ইজ। আমি কিন্তু কোনো রকম ট্রাই না করেই হচ্ছে ফার্স্টে চলে আসছি, তো জাস্ট দেখার জন্য। এবং এখানে বসে থাকতে ভালো লাগতেছে অ্যান্ড একটা প্রিমিয়াম ফিল আসলে জায়গাটার মধ্যে আসলে আছে আর কি। তাই আমি দুপুরে একটা কফি শপের ভিডিও করেছিলাম না, যে খুবই বোরিং। সো এখানে ওভারঅল খুবই এনার্জেটিক লাগতেছে এসেই। তো আমি সারাদিন আজকে আসলে ফার্নিচার শপে ছিলাম, এখন আমি খুবই টায়ার্ড এবং রাত প্রায় 8টার মতো বাজে। সো স্টিল এনভায়রনমেন্টটা আমাকে খুব এনার্জি দিচ্ছে। তো এটা আসলে ডিজাইন ছাড়া সলভ করা পসিবল না। মানে গাছতলায় বসার কিন্তু একটা সময় আছে, আবার একটা এই ধরনের প্লেসে বসার একটা সময় আছে। গাছতলায় বসবেন, রিল্যাক্স হবেন, সবই ঠিক আছে, যেমন বাইরে তো অনেক গাছপালা আছেই, কিন্তু আমার একটা ফ্রেশ প্লেসে বসতে ইচ্ছা করতেছে, যেখানে আমার টায়ার্ডনেসটা আসলে কাটবে, আমি একটা এনার্জি নিব। সো গুড ডিজাইন বোঝানোর জন্য হচ্ছে ভিডিওটা।